মিশন অস্ট্রেলিয়া এশিয়ান কাপে বাংলাদেশ অংশ নিচ্ছে ঠিক মার্চ মাসে, মানে এক মাসও সময় নাই। মার্চের 3 তারিখে বাংলাদেশের ফার্স্ট ম্যাচ এবং ধারণা করা হচ্ছে বাংলাদেশের 26 জনের যে স্কোয়াড তাতে টিকে যাবেন একজন বিশেষ ফুটবলার যিনি এর আগে জাতীয় দলের হয়ে কখনোই খেলেন নাই। সেটা পিটার বাটলারের দলকে কতখানি সাহায্য করবে সেটা একটা প্রশ্ন। চমকের নাম কি? আনিকা রানিয়া সিদ্দিকী, যিনি সুইডেনের ক্লাব বোমপ্রোসকনের হয়ে তাদের সিনিয়র টিমেও রিসেন্টলি খেলে ফেলেছেন। তিনি বাংলাদেশে এসেছেন পিটার বাটলার যখন সাফ আন্ডার-19 টিমটাকে নিয়ে নেপাল ছিলেন, তখন তিনি এসে এই দলটার সাথে ট্রেনিং করেছেন এবং লোকাল কোচিং স্টাফদের যে রিপোর্ট, সেই রিপোর্টের পর পিটার বাটলার তার 26 সদস্যের দলে এই মিডফিল্ডারকে ইনক্লুড করেছেন, এটা মোটামুটি নিশ্চিত। এর ফলে কি হয়েছে, আপনার মিডফিল্ডে মারিয়া, মনিকা, ঋতুপর্ণা, স্বপ্না রানী, তাদের সাথে একটা নতুন নাম যুক্ত হলো। মারিয়া, মনিকা, আনিকা। হ্যাঁ, ভালো বেশ ভালো রাইম ভালো করে। একটা একটু মিল কিন্তু আসলে রয়েছে। নে 2 বেলা খাবি। ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। একটু জানিয়ে রাখি যে এটা অফিসিয়াল স্কোয়াড নয়, আমরা ধারণা করছি যে এই 26 জনই এশিয়ান কাপের স্কোয়াডে টিকে যাবেন। একটা লিস্ট আসলে আমাদের কাছেই এসেছে, সেই লিস্টের মধ্যে যেটা দেখা গেছে যে এই 26 জনই চূড়ান্ত স্কোয়াড, যেটা অফিসিয়ালি হয়তো বা ডিক্লেয়ার করে দেয়া হবে। গোলকিপিং পজিশনে রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী। ডিফেন্ডিং লাইনেও আসলে নতুন কাউকে সেভাবে সুযোগ দেয়া হয় নাই। সেট যে লাইনটা ছিল, যাদেরকে নিয়ে সাফ জিতেছেন পিটার বাটলার, সেই লাইনের ফুটবলাররাই কিন্তু রয়েছে। আফিদা, কোহাতি, নবিরন, শিউলি আজিম, শামসুন নাহার সিনিয়র, হালিমা খাতুন, সৌরভী আফরিন, তাদেরকে ডিফেন্স লাইনে রাখা হচ্ছে। মিডফিল্ডের কার্ডটা যদি আসলে আমরা একটু দেখি, সেখানে আমরা নামগুলো আসলে বলেই দিয়েছি, ম্যাক্সিমাম নামগুলো। মারিয়া, মনিকা, তারাই ফার্স্ট চয়েস হিসেবে থাকবেন। এই জায়গায় আনিকা, তিনি একটা নতুন ইনক্লুশন। স্বপ্নার কথা ভুলে গেলে চলবে না। মারিয়া, মনিকা, স্বপ্না প্রায় কাছাকাছি প্রোফাইলের ফুটবলার। আনিকাকে দেখলে আমরা সামনের দিনে বুঝতে পারবো তিনি দলের সঙ্গে কেমন মানিয়ে নিচ্ছেন। মাঝে একটা সময় তিনি বাংলাদেশে এসেছিলেনও, এরপরে আবার ফিরে গেছেন বলে যতটুকু শুনেছি। ফরওয়ার্ড হিসেবে আছেন আলপি আক্তার, সৌরভী আক্তার, মোসাম্মদ সুলতানা, তহুরা খাতুন, মোসাম্মদ সাগরিকা, শামসুন নাহার জুনিয়র। আর মিডফিল্ডে যে নামগুলো নিলাম না, উমেলা, ঋতুপর্ণা চাকমা তো আছেনই, মনিকা, মারিয়া, আনিকা এবং উন্নতি খাতুন। আর স্ট্যান্ড বাই রাখা হয়েছে অর্পিতা বিশ্বাস, সিনহা জাহান এবং শান্তি মার্দি আর তনিমা বিশ্বাস। আপনি ফরওয়ার্ডের লাইনটাই যদি দেখেন, ওই জায়গায় আলপি আক্তার, তিনি কিন্তু হচ্ছে নিউ ইনক্লুশন। যেই ইনক্লুশনটা আপনি দেখেছেন তাকে ওমেন্স প্রিমিয়ার লিগে গোল করতে, যিনি 25টা গোল করেছেন এইবারের প্রিমিয়ার লিগে। একই সাথে সুরভি আকন, তিনি হচ্ছে গিয়ে এই দলটায় আবারও ফিরেছেন সিনিয়র টিমটার মধ্যে। সাগরিকা রয়েছেন, সাগরিকার সাথে তহুরা রয়েছেন, শামসুন নাহার জুনিয়র রয়েছেন আপনার ফরওয়ার্ড হিসেবে। এই আলপি আক্তারকে না মনে হচ্ছে আপনার ওই যে হঠাৎ করে লাইমলাইটে চলে আসার মতো একটা জায়গাতেই তিনি আছেন। সাফ আন্ডার-19 হলো, 7টা গোল তিনি আসলে করেছেন। প্রিমিয়ার লিগ অর্থাৎ ওমেন্স ফুটবল লিগ, সেখানে 25টা গোল করে তিনি সবার ওপরে রয়েছেন। তার এই ইনক্লুশনটা পিটার বাটলারকে তার ওই শক্তিটা আসলে বাড়িয়ে দিয়েছে। তার ওমেন্স টিমটা, যেটাকে নিয়ে তিনি 9 বারের চ্যাম্পিয়ন চীনের সাথে খেলবেন, যেটাকে নিয়ে তিনি উত্তর কোরিয়ার সাথে খেলবেন, যেটাকে নিয়ে তিনি উজবেকিস্তানের সাথে খেলবেন। মানে আপনি ফিক্সচারের কথা বলছেন। বাংলাদেশের চ্যালেঞ্জগুলো আসলে মহা চ্যালেঞ্জ, শুধুমাত্র চ্যালেঞ্জ না, মহা চ্যালেঞ্জ। সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন হওয়া এক জিনিস, কিন্তু যে জায়গায় বাংলাদেশ কোয়ালিফাই করেছে, এশিয়ার 12 দলের একটা তারা, এবং যে এশিয়ান কাপে তাদের প্রথম ম্যাচ চীন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, উত্তর কোরিয়া তাদের আন্ডার-20 টিম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সেই টিমটাই খেলবে এই জায়গাতে। বাংলাদেশের শেষ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে 9 মার্চ বিকাল 4টায়। বাংলাদেশের লক্ষ্য থাকবে আসলে যে কোনোভাবে নিজেদেরকে সমীকরণে রাখতে পারাটাই প্রাথমিকভাবে বাংলাদেশের একটা সাফল্য হবে। কিন্তু এই যে 11 আমরা যেটা পেয়েছি, 11 বলছি স্কোয়াড, যেটা পেয়েছি 26 জনের স্কোয়াড, সেটার ভেতরে খুব চমক তো নাই, খুব স্বাভাবিকভাবে। এবং আরো একবার সেই সিনিয়র ফুটবলার নাই, যেটা খুবই এক্সপেক্টেড ছিল। পিটার বাটলার আন্ডারে তাদের আর ফেরা হবেও না। এই ব্যাপারে পিটার বাটলার বরাবরই তিনি তার জায়গায় একরকম ছিলেন, তিনি সেই জায়গা থেকে নড়েন নাই। আবার অন্য পাশ থেকে সাবিনাদেরকেও যখন এই ফুটসাল জিতে আসার পরে, মানে সাফ ফুটসাল জিতে আসার পরে জিজ্ঞাসা করা হলো যে আপনারা ন্যাশনাল টিমে খেলবেন কিনা, পিটার বাটলারের সঙ্গে কথা হচ্ছে কিনা, তখন আবার সাবিনাও তার জবাব দিচ্ছেন আমাদের এসব নিয়ে প্যারা নাই। মানে একেবারে এই কথাই দিচ্ছেন, আমাদের প্যারা নাই। তো সাবিনারাও ধরে নিয়েছেন যে তারা এই
কোচের আন্ডারে আর তাদের কখনো ন্যাশনাল টিমে খেলা হবে না। সো এইটা সলভড, এই সামনের চ্যাপ্টারটা আসলে দিনগুলোতে এখন close করে এই চ্যাপ্টারটা দেওয়া ক্লোজ উচিত। করে দেওয়া এশিয়ান দরকার, কাপের আগে যেটা এগুলো নিয়ে নিয়ে আলোচনা করে কোনো বিতর্কই লাভ নাই। বাড়বে। Exactly. এক্স্যাক্টলি, মানে এই বিতর্ক বাড়িয়ে এই দলের ওপরে অন্যরকম কোনো প্রভাব খাটানোর কোনো অর্থই আর হতে পারে না। এখন আপনার কাছে যা আছে আপনি তাই নিয়ে খেলতে যাবেন। ইনফ্যাক্ট এই প্লেয়াররাই বাংলাদেশ উইমেন্স টিমটাকে এই এশিয়ান কাপে তুলে দিয়েছে, সো তারা এটা ডিজার্ভও করে হয়তো একদিক থেকে। আর বাকিদের তারাও অবশ্যই ডিজার্ভ করে, কিন্তু দিন শেষে প্রফেশনালিজমের জায়গা থেকে ফুটবলের জায়গাগুলো আসলে এইরকম ক্রুয়েল কখনো কখনো হয়ে যায় যে অনেক সময় যে লোকটা একটা টিমের উপরে বড় প্রভাব রাখেন তিনি হয়তো একটা সময় তাকে ছেটে ফেলতে হয়। ক্রোমেরোর কথা চিন্তা করতে পারি আমরা টটনহ্যাম হটস্পারের, মানে যে কারণে দেখা যাবে টটনহ্যামে তিনি থাকছেন না। যাক, আমরা এই আলোচনা আসি। এই স্কোয়াডে আমার কাছে একটা জিনিসের একটুখানি মানে ঘাটতি আছে বলে মনে হয়, মানে এই টিমটায় কারোর জন্য লিডারশিপটা নিতে হবে। আমি জানি যে মারিয়া মনিকারা লিডারশিপ নেওয়ার মতো জায়গায়, আফিদা তো টিমের ক্যাপ্টেনই, বা আরও পেছনে রূপনা, তারা সিনিয়র প্লেয়ার্স, কিন্তু এই টিমটা যখন অস্ট্রেলিয়ায় নামবে, ধরেন সিডনিতে যখন তারা প্রবেশ করছে টানেল দিয়ে, ফার্স্ট ম্যাচ চীনের মতো দলের সঙ্গে, এই যে ওই সময় যেটা চাপে পড়ে যাওয়ার শঙ্কা থাকে, এইটা আশা করি বাংলাদেশের মেয়েরা উত্তরণ করতে পারবে। ফুটবল খেলার চাপ না নিয়ে বরং এই মেয়েরা যদি এইভাবে চিন্তা করে যে আমরা জীবনে যা উত্তরণ করে আসছি, যেই চাপকে 2 পয়সার গুণই নাই, সেইটার কাছে এইটা আসলে এমন কি, তাহলে বাংলাদেশ তো নিজেদের স্বভাব সুলভ খেলাটা খেলতে পারবে বলে আমি বিশ্বাস করি। সেটাই আসলে দরকার পড়বে যখন আপনি চায়নার এগেনস্টে খেলবেন। ফার্স্ট ম্যাচটাই তো বাংলাদেশের এই গ্রুপের সবচেয়ে টাফ কম্পিটিটরের সাথে পড়ে গেছে চায়না, যারা আপনার এই Ranking কত? এশিয়ান 9 কাপেরই হচ্ছে যে তারা চ্যাম্পিয়ন। 9 নাকি র্যাঙ্কিং নাকি আরো উপরে? লাস্ট র্যাঙ্কিংটা আসলে আমার মনে নাই। এশিয়ান কাপে তারা চ্যাম্পিয়ন, তারা ওয়ার্ল্ড কাপ খেলে। ওই হিসেব করে বাংলাদেশের একটা এক্সপেরিয়েন্স, সাথে হচ্ছে যে প্রেশার রিলিজ রেখে বাংলাদেশ ন্যাচারাল খেলাটা খেলুক। হ্যাঁ, বাংলাদেশ হয়তো আপনার এই লেভেলের দলের সাথে রিসেন্ট টাইমস আসলে খেলে নাই, সেইটা একটা বড় এক্সপেরিয়েন্স হয়ে যাবে বাংলাদেশের। এবং এই দুইটা ম্যাচ যদি বাংলাদেশ একটা স্ট্যান্ডার্ড বজায় রেখে খেলতে পারে, তখন আপনি লাস্ট ম্যাচে আপনি ড্রিম দেখতে পারবেন। উজবেকিস্তানের কে হারানো যায়, উজবেকিস্তানের সাথে একটা রেজাল্ট আনা, একটা পয়েন্ট আনা, সেই ড্রিমটা আপনি দেখতে পারবেন। আবারও একটু বলে রাখতে চাই, 12 দলের টুর্নামেন্ট, 3টা গ্রুপ করে 4 দলের 3টা গ্রুপ, টপ 2টা দল চলে যাবে প্রতি গ্রুপ থেকে 3 দুগুণা 6 করে আপনার কোয়ার্টার ফাইনালে। বাকি 2টা 3 গ্রুপের বেস্ট রানার্স আপ, বেস্ট থার্ড প্লেস, তাদেরও কিন্তু যাওয়ার সুযোগ থাকছে। সুতরাং আপনি ওই 2টা ম্যাচে গোল কম খান, ম্যাচে দেখেন বেটার রেজাল্ট আনা যায় কিনা, এবং লাস্ট ম্যাচটা আপনি অল আউট এফোর্ট দেন, মানে স্টিল পসিবল। আপনি যদি বলেন যে 12 দলের মধ্যে 8টা দল যদি আপনার কোয়ার্টার ফাইনালে চলে যায়, মানে লিস্ট 4টা দল আপনার হচ্ছে বাদ পড়ছে। বাংলাদেশ চাইবে অন্তত কোয়ার্টার ফাইনালটা, সেইটা যদি বাংলাদেশ নিশ্চিত করতে পারে, তখন আপনি ড্রিম দেখবেন অলিম্পিকের। অনেক পরের ব্যাপার, কিন্তু ওই চায়না এবং উত্তর কোরিয়ার ম্যাচটা নিজেদের স্ট্যান্ডার্ডটা যেন বাংলাদেশ মেইনটেইন করতে পারে, আশাটা জিয়ে রাখা Exactly. এবং কখনোই হতাশ না হওয়া, যাই সামনে আসছে সেগুলো ফেস করতে পারা। কিন্তু সেই জায়গার আগে বাংলাদেশের প্রিপারেশনটা আসলে খুব মনোপুত হলো কিনা, এইটা আরেকটা প্রশ্ন বটে। উইমেন্স ফুটবল লিগ চলছে, যদিও নির্বাচনের জন্য আপাতত বন্ধ। আমরা উইমেন্স ফুটবল লিগের ট্রফিটা নির্বাচনের জন্য আপনার আজকে একটা রাউন্ড হয়ে যাচ্ছে, মানে আবার বন্ধ হবে পরের আর কি। রাউন্ডটা হচ্ছে গিয়ে আবার নির্বাচনের পরে হবে, হ্যাঁ। মানে নির্বাচনের ব্রেকটা তো সামনে চলে আসছে, এরপরে গিয়ে শেষ হবে। তার মানে আপনি নির্বাচনের পরেও 2 রাউন্ডের মতো খেলা বোধহয় এক রাউন্ড, নির্বাচনের পর এক রাউন্ড, আজকে হয়ে যাবে এক রাউন্ড, সরি আবার হচ্ছে নির্বাচনের পরের পর এক রাউন্ডে। রাউন্ড, এই যে 2 রাউন্ডে আপনি শেষ করছেন, মানে এইটা কি আইডিয়াল প্রিপারেশন হলো? দেখেন, মাঝখানে যদি সাফ আন্ডার 19টা যদি না হতো, তাহলে ধরেন হচ্ছে গিয়ে আপনার এই দলটাকে আরো আগে ক্লোজ করে দেওয়া যেত। মানে ওমেন্স ফুটবল লিগটাকে আপনি আগে ক্লোজ করে দিয়ে মাঝখানে ছোটখাটো একটা ব্রেক দিয়ে আপনি এখন হচ্ছে টানা ক্যাম্পে ঢুকে যেতে পারতেন। যেহেতু সাফ আন্ডার 19 টিমটাকেও সামলাতে হয়েছে পিটার বাটলারের, তিনি ওই জায়গায় হচ্ছে এই আলপিদের নিয়েই তিনি হচ্ছে চলে গিয়েছিলেন। তখন বাংলাদেশ এদিকে ক্যাম্প চলেছে, কিন্তু যে জিনিসটা হচ্ছে আপনার পিটার বাটলার তো হচ্ছে কাজ করতে পারেন নাই। এবং এই যে ওমেন্স ফুটবল লিগটা লাস্ট 1 মাস 1.5 মাস ধরে চলছে, এই টাইমটাতেও তো হচ্ছে গিয়ে আপনার আবাসিক ক্যাম্পটা তো বন্ধ ছিল। সো ওই হিসেব করলে প্রিপারেশনের একটা ঘাটতি আছে। এখন আপনার 13 তারিখের পর যখন ক্যাম্পটা শুরু হবে, 13 তারিখে ওমেন্স ফুটবল লিগটা শেষ করার পর খুব বেশি আপনি সময়ও পাবেন না। 3 তারিখে আপনার ম্যাচ। বাংলাদেশ দল যা করবে আসলে ওই অস্ট্রেলিয়ায় যে ঠান্ডা মাথায় পিটার বাটলারকে নতুন করে আবারও তার মিশনে নামতে হবে। সময় কোথায় নাবিল খান, সময় কোথায়? সেই সময় তো আসলে একেবারেই নাই, সময় তো আমাদের কাছেও নাই। বাংলাদেশ উইমেন্স টিমের সেই স্বপ্নের মিশন খুব কাছাকাছি, এবং আমরা আশা করছি খেলাগুলো দেখারও একটা ব্যবস্থা বা সুখবর আমরা আপনাদের সঙ্গে খুব দ্রুতই শেয়ার করতে পারবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.